গুড মর্নিং। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। দেখো ছোট রানীকে সকালে টিফিন খাইয়ে দিয়েছি আর ও এখন বিছানায় শুয়ে গড়াগড়ি খাচ্ছে। ছোট রানী খেয়ে দিয়ে এখনও দেখো মুখ ধোয়নি, তার মুখে এখনও এঁঠো লেগে আছে। আমাদের সকালের টিফিন হয়ে গেছে। আজকে বড় রানীর ছুটি, বৃহস্পতিবার। আমরা সকালে টিফিন করে নিচ্ছি। এখন ঘড়িতে বাজে 10টা। তো এখন ছোট রানীকে একবারেই স্নান করিয়ে দেবো। ওকে স্নান করিয়ে তারপর আমি যাব স্নানে। তারপর আমি স্নান করে এসে তারপর পুজো দেবো। আজকে বৃহস্পতিবার পুজো দিতে হবে। আর দেখো এই যে এখানে ছোট রানী ফিটফাট হয়ে গেছে, একদম বাবু হয়ে নিয়েছে সেজে গুজে। আরও পাউডার নিয়ে খেলতে দারুণ ভালোবাসে। কারণ হচ্ছে ওকে সারাদিন পাউডার দিয়ে রাখলে ও পাউডার নিয়েই খেলবে। আমার এখানে ঠাকুর দেওয়া কমপ্লিট। আজকে বৃহস্পতিবার ঠাকুর দিতে আমার একটু দেরিই হয়, কারণ ঠাকুর স্নান করানো, তারপর সমস্ত ঠাকুরের কাপড় নামিয়ে ঠাকুরকে ফুল মিষ্টি দিয়ে পুজো দিলাম। আর তারপর চলে এলাম রান্নাঘরে আজকে ট্যাংরা মাছ নিয়ে এসে, ট্যাংরা মাছ মা ভেজে রেখেছে। আর এখানে সবজি সব কাটা আছে। আর এখানে আমি মশলাটা করে নিয়েছি, বেগুন আলু কেটে রেখেছি। আর এখানে পাট শাক এনেছে, পাট শাক ভাজা হবে। আর মা কেটেছে হচ্ছে আনারসের চাটনি। তো আমি কড়াইতে তেল নিয়ে নিয়েছি, কালো জিরে, শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে দিয়েছি। আর এদিকে মাছের মশলাটা কষছে, এখানে শাকটা ভাজবো। লাস্টে আমার ইচ্ছে হলো একটুখানি উচ্ছে আলু ভাজবো, তার জন্য উচ্ছে আলুটা কেটে নিলাম। তো উচ্ছে আলুটা এখন ভেজে নেব। আর এদিকে দেখো কুলফি মালাই খাওয়ার জন্য ছোটো রানী বড় রানী সবাই চলে গেছে। দিম্মার সঙ্গে বাইরে দাঁড়িয়ে আছে। আর ও বড় রানী নিয়ে এসছে দিম্মাকে নিয়ে গিয়ে কুলফি মালাই। তো ছোটো রানী দেখো ও নিজে নিজে একা খাবে, ওকে খাইয়ে দিলে হবে না, ও নিজে একা ধরে খাবে। আর আমার মা এসছে অনেক দিনই হলো, কারণ আমার মার হাত ভেঙে গিয়েছিল। তো 1 মাস হয়ে গেল, তো মা এখনও যায়নি। তো মা না গেলেই ভালো, যত না যায়। মানে আসলে আমার সুবিধে হয়, ওদেরকে একটু দেখলে আমার কাজ করতে সুবিধে হয়।